পৌরপিতার দাদাগিরি, কর্তব্যরত সিকিউরিটি গার্ডকে মারধর করেন বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হলো, যা নিয়ে কালনা শহর জুড়ে উঠেছে নিন্দার ঝড়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে কালনা রাজবাড়ির মধ্যে নিষিদ্ধ যে কোনো ধরনের যান চলাচল। উল্টোরথ উপলক্ষে কালনা লালজি মন্দিরে চলছিল ভোগ প্রসাদ বিতরণ। সেখানে একটি টোটো করে বেশ কিছু জলের বোতল নিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করেন পৌরপিতা আনন্দ দত্ত। রাজবাড়ির গেটে থাকা কর্তব্যরত সিকিউরিটিরা তাতে বাধা দেন, আর ঠিক তখনই পৌরপিতা আনন্দ দত্ত কর্তব্যরত রাজবাড়ির মধ্যে থাকা সিকিউরিটিকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপরেই ওই টোটো গাড়িটিকে ভেতরে নিয়ে চলে যায়। এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই উঠেছে নিন্দার ঝড়। উল্লেখ্য, এর আগেও কয়েকজন ভিক্ষুককে মারধর করার অভিযোগ উঠেছিল পৌরপিতার বিরুদ্ধে। আমরা শুনবো সিকিউরিটি গার্ড কি বলেছেন। কি গতকালকে আপনাকে ধাক্কা দেওয়া হয়েছিল, এ বিষয়ে কি বলবেন? হচ্ছে কি আমার কিছু বলার নেই, যা বলবে স্যার বলবে, আমি কিছু বলবো না। স্যার কে ধাক্কা দিয়েছিল? আমি বসে কিছু বলতে পারবো, যা বলবে স্যার। কি গতকালকে আপনাকে ধাক্কা দেওয়া হয়েছিল, এ বিষয়ে কি বলবেন? হচ্ছে কি আমার কিছু বলার নেই, যা বলবে স্যার বলবে, আমি কিছু বলবো না। স্যার কে ধাক্কা দিয়েছিল? আমি বসে কিছু বলতে পারবো, যা বলবে। তবে বিষয়টি নিয়ে যিনি ফেসবুকে সোচ্চার হয়েছেন সেই স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন সাহা। মনোরঞ্জন সাহা কি বলেছেন আমরা শুনবো। হ্যাঁ, ঘটনা সত্যি। আসলে আর্কিওলজিক্যাল বিভাগ তো ওই দেখভাল করে আমাদের রাজবাড়ি চত্বর, ওখানে বেশ কিছু মন্দির শৈলী রয়েছে, সামনে 108 শিব মন্দির, এগুলো দেখভাল করে। এবার ও হচ্ছে সিকিউরিটি গার্ড, অর্থাৎ নিরাপত্তা কর্মী। ওকে যেমন অর্ডার দিয়েছে আধিকারিকরাও সেটাই পালন করবে। ওখানে টোটো ঢোকা নিষেধ, ওরা মানে আর্কিওলজিক্যাল বিভাগ নিজেরাও টোটো ঢোকায় না ভেতরে। এবার জল নিয়ে টোটো নিয়ে ঢুকছে, যথারীতি নিরাপত্তা রক্ষী সে বাধা দিয়েছে। সে বাধা দিলে পরেই তাকে মারধর করা হয়েছে, তাকে তার কাজে বাধা দেওয়া হয়েছে। তার তো কাজ ওটা, ও যদি তোকে মানে পোস্টিং করা হয়েছে ভেতরে, বেআইনি কাজগুলো না হয়। তো ভেতরে গার্ডেন আছে, তারপরে অনেক পর্যটক থাকে, কারোর গায়ে ধাক্কাধুক্কি লেগে যেতে পারে, তখন দায় তো এই আর্কিওলজিক্যাল বিভাগের হবে। তো ওর কাজ করেছে, কিন্তু আমার মনে হয় ওখানে উচিত ছিল, ওখানে আধিকারিক থাকে, অফিস স্টাফরা আছে, তাদের সঙ্গে কথা বললেই এই সমস্যা মনে হয় মিটে যেত। আর ওরা যে যুক্তি দেখাচ্ছে, জল নিয়ে যাচ্ছিলাম, 1,500 লোক খাওয়া হচ্ছে, জল নিয়ে যাচ্ছিলাম। আচ্ছা আপনারা বলুন তো, আপনি বাড়িতে খেতে বসলে আগে জল থাকে তো, তারপরে তো খাওয়া দাওয়া হয়। 8 পেট খাওয়ার পরে তখন জলের প্রশ্ন আসছে, জল লাগবে। এটা কি ধরনের ধৃষ্টতা! মানে রথের, আমাদের যেখানে রথ হয় ওই রথের অনুষ্ঠান ছিল। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া, রথটা বাইরে, কিন্তু খাওয়া দাওয়া ওখানে লালজির ভোগ টোক হয়, ওখানে এলাকার লোকজন খাওয়া দাওয়া নিমন্ত্রণ থাকে, খেতে টেতে যায়, এই ছিল প্রোগ্রাম। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমাদের এই যে কালনার 1 নম্বর নাগরিক আনন্দ দত্ত, কালনার পৌরপতি, এই গত 16 তারিখ কালকে গেছে, এই গত 23 তারিখে 16 তারিখেও একজন পর্যটককে পিটিয়েছিল এই আমাদের মানে পৌরপতি আনন্দ দত্ত, এই বছরই 23 সালে ঠিক এই দিনে, কালকে 16 তারিখের দিনেই, আবার কালকে 16 তারিখের দিনে আবার একটা অঘটন, মানে যারা নিরাপত্তার দায়িত্বে আছে তাদের মানে ধাক্কাধুক্কি দেওয়া। এ তো মারের সামিল, ধাক্কা দেওয়া মানে মারের সামিল, আইনকে হাতে নেওয়া। ঘটনার সময় কি আপনি কাছে ছিলেন? হ্যাঁ, আমি কাছেই ছিলাম, পাশেই ছিলাম। মানে সিকিউরিটি কি সেরকম কিছু দোষ ছিল না, সিকিউরিটি বলছে আমি টোটো নিয়ে ঢুকতে দেবো না, এটা আমার ডিউটি, আপনারা অন্যের সঙ্গে কথা বলুন। সিকিউরিটি শুধু মারেনি, অকথ্য খিস্তি, অকথ্য খিস্তি। আপনি ওই ভিডিও ভালো করে খেয়াল করলে দেখবেন। বলছি আপনি চেয়ারম্যান, আপনি খিস্তি মারছেন কেন, নোংরা নোংরা খিস্তি মারছেন কেন? দেখুন এই কথা বলছে, মানে ভিডিওটা ভালো করে খেয়াল। বারংবার এমন ঘটনা সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। এই প্রসঙ্গে আক্রান্ত ওই ব্যক্তি তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। পাশাপাশি আনন্দ দত্ত তার বাড়িতে গিয়ে ডেকেও এবং তাকে ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। আমরা শুনবো কালনার বিধায়ক দেবব্রত বাগ কি বলেছেন। দেখুন, একজন জনপ্রতিনিধির এই ধরনের আচরণ করাটা কখনোই উচিত না। কারণ জনপ্রতিনিধিদের অনেক সংযতভাবে থাকা উচিত। কারণ আমাদের কাছেই তো মানুষজন আসে, সমস্যায় পড়লে মানুষ আমাদের কাছে আসেন, কখনো কখনো হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে যান। অতএব জনপ্রতিনিধিদের অনেক ক্ষেত্রেই একটু সংযত থাকা উচিত। অতএব আমি যেটুকু ভিডিওর মাধ্যম দিয়ে দেখেছি তাতে এটা এই ধরনের আচরণ করাটা তার উচিত হয়নি। আর আপনারা যেটা জানতে চাইছেন শুনে রেখে দিন, দলও এই সমস্ত কাজকে সমর্থন করে না। দল কি
এই ব্যাপারে কোনো অ্যাকশন নেবে? দেখুন, ঘটনাটা যেহেতু গতকালকে ঘটেছে, আমি ইতিমধ্যেই দলের ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা নিশ্চয়ই এইসব দিকে নজর রাখছেন। এবং আপনারাও দেখবেন যে গত কয়েকদিন ধরেও যদি আপনারা টিভি দেখেন, আপনাদের নিউজ চ্যানেলগুলোতেই তো দেখাচ্ছে, যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু দল একদম সঠিক জায়গা থেকে একই কথা বলে দিয়েছে যে যারা দলের বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে অন্য ধরনের আচরণ করবে তাদের স্থান দলে হবে না। অন্যদিকে বিজেপিও বিষয়টি নিয়ে নিন্দায় মুখর হয়েছেন। বিজেপির বর্ধমান পূর্ব সাংগঠনিক জেলার সহ সভাপতি সুভাষ পাল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা শুনবো সুভাষ পালের কথা। পশ্চিমবাংলায় যে তৃণমূল নামক যে দলটি চলছে বা সরকার চলছে তৃণমূলের, এরা ভারতবর্ষের কোনো সংবিধান মানে না। এরা নিজেরা সংবিধান তৈরি করে ওদের মতন করে পশ্চিমবাংলাটাকে চালাতে চায়। তা এদের কাছে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। এরা জনপ্রতিনিধি হচ্ছে নামে জনপ্রতিনিধি। এরা যদি মানুষের ভোটে জিতে যদি চেয়ারম্যান হতো তাহলে এই জিনিসটা আসতো না। তা মানুষ এদের কাছে এর থেকেও বেশি কিছু আশা করে না। এরা মানুষকে এইভাবেই ধাক্কা দিয়ে ভোট না দিতে দিয়ে রিগিং করে লুট করে ভোটে জিতেছে। এদের কাছে এটাই মানুষ প্রাপ্য, এটাই মানুষকে ফিরিয়ে দিচ্ছে। এই ঘটনার কি আমরা নিন্দা জানাচ্ছি? গোটা পশ্চিমবাংলার মানুষ নিন্দা জানাবে, আমি কেন। এদিকে এই ঘটনা নিয়ে আমার কলিগ সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আমরা শুনবো। দেখো, তৃণমূল নেতা তথা কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত, তার এরকম দাদাগিরি কিন্তু এই প্রথম নয়। এর আগেও 2023 সালেও কিন্তু তিনি এরকম মারধরের ঘটনা ঘটিয়েছিলেন। বাড়ি বাড়ি যারা নাম সংকীর্তন করে খোল করতাল বাজিয়ে তারা অর্থ সংগ্রহ করতে এসেছিলেন, তার বাড়িতেও সেই সময় তাদের ওপরে চড়াও হয়েছিলেন। তারপর আবার 2024 সালে এরকমই একটা ঘটনা উল্টো রথের দিন। এটা যেটা জানা যাচ্ছে যে এই যে কালনার যে রাজবাড়ি, সেটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা এবং হেরিটেজ, সেটা এখন আর্কিওলজিক্যাল সার্ভের অধীনে রয়েছে এবং আর্কিওলজিক্যাল সার্ভে যেটা ভারত সরকারের, সেটার তরফ থেকে কিন্তু বিধিনিষেধ আরোপ করা হয়েছে, ভেতরে কোনো রকম যানবাহন নিয়ে যাওয়া যাবে না। সেই মতই ওখানে যারা সিকিউরিটি গার্ড ছিল তারা ভেতরে যখন এই আনন্দ দত্ত জলের বোতল নিয়ে টোটোয় করে ঢুকতে যায় তখন তাকে বাধা দেয়। যেটা জানা যাচ্ছে যে ওইখানেতে রাজবাড়ির ভেতরেই যে লালাজি মন্দির রয়েছে সেখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছিল, ভোগ বিতরণের। সেখানেই নাকি জল নিয়ে যাচ্ছিলেন এই আনন্দ দত্ত। স্বাভাবিকভাবেই সিকিউরিটি গার্ড তাদের ওপরেতে যেরকম আদেশ দেওয়া ছিল সেই আদেশই তারা পালন করছিলেন, কিন্তু সেখানে হঠাৎ করে আনন্দ দত্তকে সিকিউরিটি গার্ডদের ওপর চড়াও হতে দেখা গেল, যেটা ভাইরাল ভিডিওতে পুরোপুরি স্পষ্টভাবেই কিন্তু দেখা যাচ্ছে। এবং তিনি শুধুমাত্র মারধরই বা দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।